আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করেছি, আপনাদের মাধ্যম সামনেও আবেদন করছি। আমি আছি লিডার অফ অপোজিশন, চিফ হুইপ অপোজিশন আছে। আমাদের পরিষ্কার বক্তব্য যে সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব ইমিডিয়েট অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে হাত জোড় করে যাক, গিয়ে বলুন যে বাকিরা যোগ্য, আপনি তাদেরকে চাকরিতে বহাল রাখার অনুমতি দিন। তাদের বাদ দিয়ে বাকিদের জন্য পরীক্ষা করুন না, যদি ভ্যাকেন্সি থাকে, কোনো আপত্তি নেই। আর সেকেন্ড থিং হচ্ছে, বিধানসভায় দুদিন চলবে, 2 আর 4 একটা নির্দিষ্ট প্রস্তাব সরকারের পক্ষ থেকে আনা হয়েছে। আমাদের কলিং অ্যাটেনশন মেনশন রাখা হয়নি, যেখানে আপনাদের বিষয়টা আমরা তুলে ধরতে পারি অফিসিয়ালি। সেই কারণে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, চিফ হুইপ অপোজিশন একটা চিঠি স্পিকারকে দিচ্ছেন যে স্পিকার সরকারকে অনুরোধ করুক যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকের চাকরি বহাল রাখার বিষয়ে। দেখুন, গণতন্ত্রে ল মেকার বা সাংবিধানিক বডি নির্বাচিত প্রতিনিধিরাই সবচেয়ে ফাইনাল। আমরা যদি যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে, আপাতত শিক্ষকদের বিষয়, শিক্ষকদের তালিকায় 1806 বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন, আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন, মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাক। যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে শাসক এবং বিরোধীরা যৌথভাবে এই 15,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছেন। অর্থাৎ আমি পরিষ্কারভাবে বলছি, আমরা আপনাদের প্রদীপ দায়িত্ব রিসিভ করে দিয়ে দেন, আর পাস করানো দরকার। হ্যাঁ, আমার পিএস আপনাকে রিসিভ করে পাঠিয়ে দিচ্ছি। আর সেকেন্ড হচ্ছে, আমরা এটা তো এখানে বললাম, আগেও বলেছি, আমি একটা চিঠি চিফ সেক্রেটারিকে লিখছি মনোজ পন্তকে, আর উনি একটা চিঠি স্পিকারকে লিখছেন যাতে 4 তারিখে হাউসের মধ্যে, 4 তারিখে শেষ দিন, আধ ঘন্টার জন্য আনুক, কারণ এটা তো বিতর্কের বিষয় নয়। আপনি সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য আউট করে দিয়েছেন 1806, অনেকেই বলছে ত্রুটিযুক্ত, আমাদেরও ধারণা ত্রুটিযুক্ত, ঠিক আছে, সে বিতর্কে আমরা যাব না। বাকিরা তো যোগ্য, পরিষ্কার হয়ে গেছে, তাদের চাকরি বহাল রাখতে হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, উইদিন ইভিনিং আমি মনোজ পন্ত চিফ সেক্রেটারিকে একদম স্পেসিফিক প্রস্তাব পাঠাচ্ছি। আর আমাদের অপোজিশন চিফ হুইপ, উনি নিজেও বাই প্রফেশন একজন টিচার, ডক্টর শঙ্কর ঘোষ, হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার, কৃতি শিক্ষক, তিনিও শিক্ষকদের ব্যথা যন্ত্রণাটা বোঝেন। তাকে আমি পরামর্শ দিচ্ছি, তিনি স্পিকারকে একটা চিঠি দিন যে সর্বদলীয় প্রস্তাব আনার জন্য যোগ্য শিক্ষক। সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায়, আমার ধারণা এটা একটা নজির স্থাপন হবে। আমি কি করতে পারবো বললাম, আমরা একদম দাদা একটা ছোট্ট কথা ছিল, আলোচনা করতে পারবো কোনো যদি আপনার সাথে আলোচনা করতে হয়, আপনাদের সঙ্গে বসতে পারি। সরকার কিছু না করে 4 তারিখ বিকেলবেলা আপনি যোগাযোগ করবেন, আপনারা সবাই আসবেন, 3টে গ্রুপ আছেন, 2জন করে 6জন আসবেন। সাবজেক্ট এক, এখানে কোনো ভাগাভাগির বিষয় নেই। উদ্যোগ কেন নেবে না? অযোগ্য যখন বাদ হয়ে গেছে, ভেজাল বাদ হয়ে গেছে, তাহলে আসলটাকে নিয়ে কেন হবে না? আমি তো 2টো স্পেসিফিক প্রস্তাব দিচ্ছি। মনোজ পন্ত তিনি রাজ্য সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে যান, আর এখানে বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব আনুক যোগ্যদের পক্ষে চাকরি বহালের জন্য। আমরা প্রস্তাবকে সমর্থন করব, বিনা বিতর্কে সমর্থন করব, এবং সেই প্রস্তাব নিয়ে প্রয়োজন হলে রাজ্য সরকার যাক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন, আপনারা দেখলেন। তিনি বলছেন তিনি মুখ্য সচিবকে একটি চিঠি দেবেন এবং একই সঙ্গে শঙ্কর ঘোষ তিনিও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দেবেন, যেখানে তারা আবেদন করবেন যে যোগ্যদের চাকরি বহাল রাখার জন্য একটি সর্বদলীয় প্রস্তাব আনা হোক, রাজনীতির
ঊর্ধ্বে উঠে বিজেপি সেই প্রস্তাবকে সমর্থন করবে। অযোগ্যদের নামের তালিকার সামনে এসেছে, দাগিদের তালিকা এসএসসি নিয়ে এসেছে, অর্থাৎ অযোগ্যরা বাদ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে যদি আলাদা করে পরীক্ষার প্রয়োজন হয় শূন্য পদের জন্য, তাতে তারা রাজি আছে। সাধুবাদ জানাই এরকম একটা পদক্ষেপের জন্য। যদি উনি এটা করেন অবশ্যই খুব ভালো হয়, কারণ আমরা চাইছি যে যোগ্যদের স্বার্থে, শিক্ষার স্বার্থে যেন যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে সুরক্ষিত রাখার শেষ প্রচেষ্টাটুকু যেন করা হয়। এবং একটা বিধানসভায় যদি সকলে সর্বদলীয়ভাবে, সর্বসম্মতভাবে এটা করা হয়, এটা সত্যিই একটা রাজ্যের জন্য নজির হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা ভালো বার্তা যাবে বলে আমরা মনে করি। আমরা চাইব এটা যেন অবশ্যই সর্বসম্মতভাবে রাজ্য সরকার, বিরোধী দল সকলে মিলে করা হয়। দেখুন, আমরা চাইবো রাজ্য সরকার অবশ্যই মত দেবে, কারণ রাজ্য সরকার তো নিশ্চয়ই চাইবে যে যোগ্য যারা তারা বহাল থাকুক। এটা তো কখনো হতে পারে না যে রাজ্যের সরকার এটা চাইবে না যে যোগ্যরা চাকরিতে বহাল থাকুক। তাহলে তো একটা অনন্য নজির সৃষ্টি হবে যে যে সরকার চাকরি দিল তারাই যোগ্যদের পক্ষে দাঁড়াবে না। এটা হতে পারে কখনো? নিশ্চয়ই চাইবে। রাজ্য সরকারের যা ভূমিকা, তাতে করে কি মনে হচ্ছে আপনাদের পাশে রাজ্য সরকার দাঁড়াবে? দেখুন, আমরা বিগত দিনে অনেক টালবাহানা দেখেছি, অনেক লুকোচুরি দেখেছি, কিন্তু আমরা এটাই দাবি জানাবো যে রাজ্য সরকার যেন এই শেষ প্রচেষ্টাটুকু করে। কি বিগত দিনে হয়েছে না হয়েছে সেগুলো ভুলে গিয়ে, যেহেতু বিরোধী দলরা চাইছে এবং রাজ্য সরকারকেও আমরা দাবি জানাচ্ছি এবং তাদেরকে আমরা বলছি যে আপনারা সর্বসম্মতভাবে এটা করুন। এটা করলে রাজ্যে একটা অনন্য নজির সৃষ্টি হবে। ভারতবর্ষের মানুষ দেখতে পাবে যে না, রাজ্যের স্বার্থে, শিক্ষার স্বার্থে একটা মেধাদেরকে সুরক্ষিত রাখা গেছে।